বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা রিমলি, হরগৌরী পাইস হোটেলের মালিক শঙ্কর ঘোষের বিরুদ্ধে তোমরা শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছিলে। অবজেকশন ইওর অনার, এটা হরগৌরী পাইস হোটেলের মামলা নয়। অবজেকশন সাস্টেন। আচ্ছা, তোমরা শঙ্কর ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছিলে। অবজেকশন ইওর অনার, আদালতটা পাড়ার রোয়াক নয়। উনি এখানে একজনের সাথে ঝামেলা করতে করতে তার ব্যক্তিগত জীবন টেনে আনতে পারেন না। উনি বারবার করে হরগৌরী পাইস হোটেল ও শঙ্কর ঘোষের নাম একটাই উদ্দেশ্যে বলছেন, তার কারণ শঙ্কর ঘোষ আমার স্বামী। পিপি সাহেব নিশ্চয়ই খবর রাখেন যে শঙ্কর ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছিল, আদালতে শঙ্কর ঘোষ নির্দোষ প্রমাণিত হয়েছে। ওনাকে বেকসুর খালাস করা হয়েছে। তাহলে কেন কেন ওনার নাম এই মামলায় টেনে আনা হচ্ছে? একজন স্ত্রীর কাছে তার স্বামীর সম্মানটাই সব থেকে বড়। আমি একজন মেয়ে, একজনের স্ত্রী। সেই জন্যই কি আমার স্বামীর নাম টেনে এনে আদালতে আমাকে অপমান করার অধিকার পেয়ে যাবেন পিপি সাহেব? আর কিছু জানুন না জানুন, সিনেমার ডায়লগ বাজি ভালোই জানেন দেখছি। একজন খুনের আসামি হয়ে পিপি সাহেব আমাকে ক্রমাগত অসম্মান করে চলেছেন। আমি একজন অভিযুক্ত, অপরাধী নই। আর আমি এখানে সিনেমার ডায়লগবাজি করতে আসিনি। একজন মহিলাকে এইভাবে অসম্মান করার কোনো রাইট নেই ওনার। ওনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে ইওর অনার। অবজেকশন সাস্টেন। পিপি সাহেব, আপনি মিসেস ঘোষের কাছে ক্ষমা চেন। ইওর অনার, আমি প্লিজ। আমি দুঃখিত ইওর অনার, সরি। আচ্ছা রিমলি, তুমি এবং তোমার বন্ধু সৃজা রায়কে ঐশিনী ঘোষ কেন ডেকেছিলেন? অবজেকশন ইওর অনার, রিমলি শুধু নিজের বক্তব্য পেশ করতে পারে, ও সৃজা রায়ের হয়ে কোনো বক্তব্য পেশ করতে পারে না। অবজেকশন সাস্টেন। আপনি ওকে ওর নিজের ব্যাপারে প্রশ্ন করুন। রিমলি, তোমাকে ঐশিনী ঘোষ ডেকে পাঠিয়েছিলেন জেরা করার জন্য, সেখানে তুমি কি বলেছিলে? আমি আসলে আমি বলেছিলাম যে ইওর অনার, ওর পক্ষে সত্যি কথা বলাটা সম্ভব নয়। তার কারণ ও এবং ওর বন্ধুরা শঙ্কর ঘোষকে ফাঁসিয়েছিল, যেটা আদালতে অলরেডি প্রমাণিত। এবং সেই সময় আমি যখন ওকে এবং ওর বন্ধুদেরকে জেরা করেছিলাম, তখনও মিথ্যে কথা বলেছিল। সেই জন্যই ও কোনো উত্তর দিতে পারছে না। অবজেকশন ইওর অনার, মিসেস ঘোষ যখন নিজে সওয়াল করবেন তখন না হয় নিজের বক্তব্য রাখবেন। উনি সাক্ষীর মুখে প্রেসার করে নিজের বক্তব্যটা চাপিয়ে দিতে চাই। মিসেস ঘোষ, আপনার যা প্রশ্ন করার পরে করবেন। আচ্ছা রিমলি, মিসেস ঘোষ কি তোমাকে থ্রেট করেছিলেন? অবজেকশন ইওর অনার, এটা প্রভোকেটিভ প্রশ্ন। সাক্ষীকে দিয়ে কি বলানোর চেষ্টা করা হচ্ছে? আমি কেন সাক্ষীকে থ্রেট করতে যাব? আমি ওদেরকে জেরা করছিলাম। ইজ ইট? তাই নাকি? ইওর অনার, এই ঐশানী ঘোষ রিমলি এবং সৃজা রায়কে যেভাবে জেরা করেছিলেন, সেই পদ্ধতিটা আমি এই আদালতকে দেখাতে চাই। ইওর অনার, এই সেই ফুটেজ যেটা আমি আদালতে দেখানোর অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি প্রমাণ করে দেব যে তোমরা মিথ্যে কথা বলছো। আর শঙ্কর ঘোষ যে নির্দোষ, আমি সেটাও প্রমাণ করে দেব। তোমরাই আসল দোষী। এই যে তুমি বলেছো না যে শঙ্কর ঘোষ তোমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, তোমাকে মলেস্ট করার চেষ্টা করেছে? তোমার এই অভিযোগটা যখন মিথ্যে প্রমাণিত হবে,
তখন তোমার কি হাল করি তুমি দেখে নিও। অর্ডার অর্ডার। আমার খুবই অবাক লাগছে, আপনি আমাদের থানায় জেরা করার ভিডিও কোথা থেকে পেলেন? আপনার সূত্রটা যদি বলতেন। তার কারণ এটা খুবই গোপনভাবে থানায় জেরা করা হয়েছিল। আমাকে কোনো এক শুভাকাঙ্ক্ষী এটা পাঠিয়েছে। ইওর অনার, আপনি এখানে এই ফুটেজে দেখতেই পাচ্ছেন যে কিভাবে রিমলি এবং সৃজা রায়কে মিসেস ঘোষ কিভাবে ভয় দেখিয়ে বলেছিল যে দেখে নেব, শেষ করে দেব, এবং উনি সেটাই করেছেন। সৃজা রায়কে উনি নিজে হাতে খুন করেছেন, একটি অসহায় মেয়ের প্রাণ নিয়েছেন এই মিসেস ঘোষ। আপনি খুনি, আপনি খুনি, আপনি খুনি, আপনি খুনি, আপনি আমার মেয়েকে খুন করেছেন। আমি জানি আপনি আমার মেয়েকে খুন করেছেন, আপনি আমার মেয়েকে খুন করেছেন। জজ সাহেব, জজ সাহেব, আপনি বিচার করুন, আপনি ওকে শাস্তি দিন। শান্ত হন। আমি আপনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী নই। আমি আপনার মেয়েকে মারিনি। আপনি আমার কথা বিশ্বাস করুন। আজকে এই আদালতে দাঁড়িয়ে কেউ যদি এটা প্রমাণিত করে দেয় যে আমি আপনার মেয়েকে মেরেছি, সব থেকে কঠিনতম শাস্তিটা আমি মাথা পেতে নেব। আপনিও একজন মা, আমিও একজন মা। সন্তান হারানোর শোকটা কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই একজন মা হয়ে আরেক মায়ের কাছে আমি প্রতিজ্ঞা করলাম, আপনার সন্তানের হত্যাকারীকে কঠিন শাস্তি দেওয়াবো আমি। আমার কথা বিশ্বাস করুন। ঐশানী ঘোষ আপনার কাছে প্রতিজ্ঞা করছে। অর্ডার অর্ডার। ইওর অনার, আমি রিমলি বোসকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। যেদিন সৃজা মারা যায় সেদিন ঘটনাস্থলে তুমিও ছিলে। হ্যাঁ ছিলাম। তুমি কি দেখেছো আমি সৃজাকে গুলি মেরেছি? চারিদিকে অনেক ধোঁয়া ছিল, হঠাৎ একটা ফায়ারিংয়ের শব্দ শুনলাম আর সৃজা পড়ে গেল। দেখলাম আপনি বললেন কেউ পালালেই ফায়ার করব, বলেই অমনি বন্দুক তাক করে আমাদের দিকে ছুটে এলেন। আই রিপিট, তুমি কি দেখেছো আমি সৃজাকে গুলি করেছি? না। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, বন্দুকটা ছিল ঐশানী ঘোষের হাতে, তাহলে ফায়ারিংটা করলো কে? এটা কি ভৌতিক কাহিনী না? ইওর অনার, কে গুলি করেছিল, সৃজা কিভাবে মারা যায় তার প্রমাণ আমি একটু বাদেই দেব।